আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 5 দিনের পরে গতকালকে আমরা ভালো একটি অবস্থানে ভালো একটি ক্যান্ডেল দেখেছিলাম, প্রেডিকশন করেছিলাম যে মার্কেট আজকে আমাদের এই অবস্থানে একটি মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করবে, একটি ভালো মুভ দেখাবে। কারণ গতকালের ক্যান্ডেলটি আমাদের বেশ কিছু সিমটম দেখিয়েছিল, যেখানে ইনস্টিটিউশন বড় বড় যাদের ফান্ড ব্যাংক তারা ইনভলভ হওয়ার একটি সিমটম আমাদের দেখিয়েছিল। ক্যান্ডেলটি আমাদের বলে দিয়েছিল প্রাইস অ্যাকশন আমাদের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে, সেটা আমরা সবাই জানি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছিলাম যে গতকালকের ক্যান্ডেলটি আমাদের বলছে মার্কেটের আজকে একটা পরিবর্তন আসবে। যাই হোক, আমরা দিন শেষে দেখলাম ভালো একটি ক্যান্ডেল করেছিল, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারি নাই। দিন শেষে আমরা 16 পয়েন্ট প্লাস করে একটি ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড তিনবার ক্যান্ডেল যেটাই বলি না কেন, সে ধরনের একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, তবে আজকের আলোচনা যাওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা, বেশ কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা কিছু শিখতে পারেন। যারা নতুন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গতকালকে আমি কিছুটা হিন্স আপনাদের দিয়েছিলাম যে স্মার্ট মানি কীভাবে সাধারণ বিনিয়োগকারীদের ট্যাপে ফেলে এবং আইসিটি কনসেপ্টটা কী ধরনের কাজ করে। আমরা সেই বিষয়ে আরও একটু জ্ঞান নিব আজকে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসলে মার্কেট এখান থেকে আমাদের সামনের দিকে যাবে না এটা আমাদেরকে টাপ করে আবার মার্কেট নিচে চলে যাবে। চলুন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। আমি একটু স্ট্রাকচার করে দেখানোর চেষ্টা করছি। মার্কেট সবসময় কি করে, হায়ার লো, এখান থেকে হায়ার লো করতে করতে সামনের দিকে উঠে আসছে। ভিতরে আমাদের বেশ কয়েকটা ইন্টারনাল যে অর্ডার ব্লক তৈরি করেছে মার্কেট, কিন্তু আমাদের ফার্স্টে একটা এক্সটার্নাল পাওয়ারফুল একটি অর্ডার ব্লক পাস করে মার্কেট উঠে এসেছে। মার্কেট আমাদের এ ধরনের একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। এ ধরনের একটি প্যাটার্ন করে মার্কেট বারবার এই লেভেলে ওঠার চেষ্টা করেছে, এই লেভেলটিকে ভেঙে মার্কেট বেরোতে পারে নাই। আমাদের মার্কেট এই লেভেলে এসে যে একটা সিমটম করেছে স্পষ্ট, এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে। আমরা এর আগে দেখেছি এখানে একটা খুবই পাওয়ারফুল একটা অর্ডার ব্লক, যেটা ইন্টারনাল অর্ডার ব্লক। এখানে ইন্টারনাল অর্ডার ব্লকটা আমি এখানে দেখিয়ে রেখেছি বেশ কিছুদিন যাবত, আপনাদেরকে আমি চার্ট থেকে এটা উইথড্র করি নাই। এইখানে একটা ইন্টারনাল অর্ডার ব্লক, এই যে ক্যান্ডেলটি মারুবুজি ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেলে যেটা 9 জুলাই, এই ক্যান্ডেলের বরাবর একটা অর্ডার ব্লক আমাদের মার্কেটে রয়ে গেছে। এই অর্ডার ব্লকটি চমৎকার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। এখানেই বেশ কিছু পেন্ডিং অর্ডার রয়ে গেছে। স্মার্ট মানিরা যে সময় এই ইন্টারনাল অর্ডার ব্লক থেকে উঠে গেছে, কিন্তু তাদের স্বার্থ তারা উদ্ধার করতে পারে নাই। তাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড তারা পুরো করতে পারে নাই, যার কারণে পুনরায় সেটি আবার ফিরে এসে সেখানেই ডিমান্ড পুরো করে উঠে গেছে। আবার এখান থেকে ওঠার সময় কিছু পেন্ডিং তাদের রয়ে গেছিলো, তারা বারবার এখানে ঘোরাঘুরি করছে। এটা হয়তো অনেক মানুষ অনেকভাবে নেবেন যে বিভিন্ন নিউজ, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে মার্কেট এ ধরনের কাজ করছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল বোঝেন, টেকনিক্যাল জ্ঞান যাদের আছে, যারা টেকনিক্যালকে বিশ্বাস করেন, যারা অ্যাডভান্স লেভেলে জ্ঞান অর্জন করেছেন, তারাই এই বিষয়টি বিশ্বাস করবেন। অন্যথায় এই বিষয়টি কারোর বিশ্বাস হবে না, কারণ টেকনিক্যাল অত্যন্ত গভীর একটা বিষয়। স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট অত্যন্ত একটি ডিপলি একটি ব্যাপার। তো সেই দিক থেকে আমাদের মার্কেটে কিন্তু এখানে পেন্ডিং কিছু অর্ডার ছিল, যেটা বারবারই ফিরে এসে মার্কেট কভার করার চেষ্টা করছে। আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের মার্কেট এই যে অর্ডার ব্লকে এখানে একবার পাস করেছে, পুনরায় আবার ঘুরে এসে সেই জায়গায় চলে এসেছে। আমরা সাধারণ বিনিয়োগকারীরা কী করি, যেখানে সাপোর্ট এই লেভেলে সবসময় আতঙ্কের মধ্যে থাকি, আবার যে জায়গার রেজিস্ট্যান্স খুব বড় একটা রেজিস্ট্যান্স, যেমন এই লেভেলটিকে আমরা খুবই আতঙ্কের মধ্যে দেখেছি। এখানে যাওয়ার সাথে সাথেই আমরা সাইড নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, প্রফিট টেক করছি। এই জায়গাগুলো আমরা খুব ভয় পাই। স্মার্ট মানি যারা, তারা করে কি, এই জায়গাগুলো আমাদের দুর্বলতার জায়গায় তারা আমাদের সাথে ফাঁদ করে আমাদের কাছে ফায়দা লুটে নেয়। আমরা এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলে যেখানে আমরা
স্টপ লস বসিয়ে রাখি। স্মার্টরা বড় বড় ইনস্টিটিউশন ব্যাংক তারা তার নিচেই তাদের পেন্ডিং অর্ডারগুলো ফিল আপ করে বসে থাকে। যখনই আমাদের স্টপ লস হিট করে তখনই তাদের পেন্ডিং অর্ডারগুলো ফুলফিল হয়ে যায়, তখনই মার্কেটে একটি শার্পলি সামনের দিকে যাওয়া একটি সিমটম আমরা দেখতে পাই। তো সে ধরনের সিমটম আমরা দেখতে পেয়েছি আমাদের মার্কেট একাধারে এখানে সেই অর্ডারগুলোকে এসে বারবার এই লেভেল থেকে পাস করছে এবং আমাদের এখানে একটি ইনভেস্টমেন্ট করেছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে একটা লিকুইডিটি হয়েছে, লিকুইডিটি হান্ট বলতে পারি, এটা লিকুইডিটি হান্ট করেছে, লিকুইডিটি সুইপ করে মার্কেট নিচে চলে এসে আইডিএম করছে। এই যে ক্যান্ডেলটি, এটাকে আমরা যদি বলি আইএফসি ক্যান্ডেল তাও আমাদের ভুল হবে না, কারণ এই ক্যান্ডেলটির মধ্যে আমাদের স্পষ্টভাবে একটা সিগন্যাল প্রদান করছে যে এখানে ইনস্টিটিউশন ঢুকে গেছে। যেভাবে মার্কেটে এই ক্যান্ডেলের নিচে সুইং করেছে তারপরে আবার পাওয়ারফুলভাবে উপরে উঠে চলে গেছে, উঠে যেয়ে আমরা যে সাপোর্ট লেভেলটাকে দেখেছি 5769 প্লাস মাইনাস আশপাশ, সেই জায়গায় গতকাল থেমে গেছিলো। ক্যান্ডেলটি করেছিল কনফিউশন, উপরে শ্যাডো নিচে শ্যাডো, জাস্ট খালি 3.92 মাইনাস করে দিন শেষ করেছিল। তো এ ধরনের প্রেক্ষাপটে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, সেটা আমি গতকালকেই বলেছি। তো স্মার্ট মানি যারা তারা এ ধরনের ট্রাপ করে, সাধারণ বিনিয়োগকারীদেরকে ফাঁদে ফেলে তাদের স্বার্থ উদ্ধার করে। তো আমাদের মার্কেট এই অবস্থান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম, যদি এটা এখান থেকে সামনের দিকে এবার যাত্রা শুরু করে। আমাদের এখন এই যে লো করছে, সুইং লো যেটা করেছে, এটাই আমাদের এখন কিন্তু একটা সাপোর্ট হয়ে দাঁড়ালো। যদি তারা এই লোটা না তৈরি করতো তাহলে মার্কেট এখান থেকে নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখানে স্মার্ট মানি যারা বড় বড় ব্যাংক ইনস্টিটিউশন তারা ইনভলভ হয়েছে। তাই আমরা আশা করতে পারি মার্কেট আমাদের এখান থেকে নিচে আসবে না। তারপরও শতভাগ নিশ্চিত দিয়ে বলা যাবে না, কারণ এটি একটি স্ট্রংলি একটি সাপোর্ট জোন। আমরা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। এখান থেকে যে আবারও পড়বে না তা কিন্তু নয়, এটাও আমাদের একটা ফাঁদও হতে পারে, এখনও আমরা নিশ্চিত না, যেহেতু আজকেও কনফিউশন ক্যান্ডেল করেছে। তো এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে না, আমরা আজকে দেখলাম ভলিউমও কমে গেছে। তো সেদিক থেকে এখন প্রশ্ন হলো যে মার্কেট কি এই অবস্থানে আমাদেরকে মূলা দেখালো কিনা, মার্কেট এখান থেকে সামনে যাবে কিনা, আসলে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে মার্কেট এই অবস্থানে আমাদের সাথে কী ধরনের বিহেভ করতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আমরা এখানে আজকে জানতে পারলাম, শিখতে পারলাম যে স্মার্ট মানি কনসেপ্ট তারা সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে তারা ফাঁদ পেতে বসে থাকে। যখনই আমরা সেখানে যে দুর্বলতা প্রকাশ করি, দুর্বল কোনো সিমটম দেখাই, তারা সেখানেই তাদের স্বার্থ উদ্ধার করে আমাদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নিয়ে তারা সামনের দিকে যায় অথবা ওপর থেকে নিচে ফেলিয়ে দেয়। অনেক সময় দেখছি আমরা লিকুইডিটি সুইপ করে রেজিস্ট্যান্স ভেঙে বাইরে চলে যাই, যেটা আমরা এখানে দেখেছি। এখানে এই ক্যান্ডেলে আমরা গত 15 জুলাই যদি দেখি, এখানে একটা লিকুইডিটি সুইপ করে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছিলো, কিন্তু সেটা স্টে করেনি। আমরা এখানে কিন্তু ক্লিয়ার একটি সিগন্যাল পেয়েছি যেখানে স্মার্ট মানি আমাদের সাথে প্রতারণা করছে, তারা আমাদের লোভ দেখিয়েছে। তারপর এখানে দেখেন প্রত্যেকটা বার এই জুনে এসে আমরা সবাই আশাবাদী হই যে এইবার বুঝি রেজিস্ট্যান্স ভেঙে যাবে। যেভাবে সকালে টান মারে তারা বুঝায় যে এবার উঠে যাবে, কিন্তু দিন শেষে ফেলিয়ে দেয়। দেখেন প্রত্যেক দিন এখানে যদি আমরা দেখি 12 আগস্ট, তারপর যে বড় বড় শ্যাডোগুলো করছে 2 আগস্ট, তারপর এখানে আমরা যদি একটু পিছিয়ে যাই তারপর 22 জুলাই এবং 15 জুলাই। তো এই জায়গাগুলো, এই ক্যান্ডেলগুলো আমাদের আশার আলো দেখিয়েছিল। আমরা সবাই আশাবাদী ছিলাম যে এইবার বুঝি মার্কেট বড় বুলডাউন করবে। সেখানেই আমাদেরকে তারা ধরিয়ে দিয়েছে, সেখানেই তাদের স্বার্থ তারা উদ্ধার করে তারা প্রফিট টেকিং করেছে। তো ঠিক সেই ধরনের বিহেভ আমরা সর্বশেষ এসে 6 দিন পরে আমরা দেখতে পাচ্ছি এখানেই আমাদের নিচের শাড়ুটি সেই ধরনের একটা পরিকল্পনা করেছে। আমরা কিন্তু সবাই এই এলাকাতেই স্টপ লস দিয়ে বসেছিলাম এবং স্টপ লস দিয়েছিল, আর সেইখানেই তারা সুযোগ নিয়ে উঠে গেছে। এখন এখান থেকে মার্কেটের সামনে যাবে কিনা কনফার্মেশন একটা ক্যান্ডেল পেতে হবে। এই জুনি থেকে মার্কেট ঘুরে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখার বিষয় এখন আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে আরও একটি পজিটিভ কোনো ক্যান্ডেল দিচ্ছে কিনা। আজকে যদি এই ক্যান্ডেলটি একটু বড় করতো তাহলে আমরা মারুবুজি ক্যান্ডেল হলেই আমরা একটি মর্নিং স্টার প্যাটার্ন দেখতে পেতাম, কিন্তু ছোট ক্যান্ডেল হলেও গতকাল ক্লোজ যেটি হয়েছে ওপেন ক্লোজের উপরে কিন্তু আজকে ক্লোজ হয়েছে। সেদিক থেকে প্যাটার্নটি যদি দেখি ঠিক মর্নিং স্টারের মতো হয়েছে। তবে ক্যান্ডেল হাই যেটা উঠেছিল 5806, এটা যদি থাকতো তাহলে পারফেক্ট একটা মর্নিং স্টার আমরা বলতে পারতাম। তারপরেও
ভালো প্যাটার্ন, এটাও মর্নিং স্টারের মতো নিচের ক্যান্ডেল, গতকালের ক্যান্ডেলের সাথে 3টা ক্যান্ডেল মিলে যদি একটা প্যাটার্ন দেখি, চমৎকার একটি প্যাটার্ন হয়েছে, আশার আলো দেখার মতো একটি ক্যান্ডেল। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে আমাদের মার্কেট এই অবস্থান থেকে কোন ধরনের বিহেভ করছে, আমরা সেই বিষয়টি জানবো। আমরা প্রত্যেকটা সেক্টরের কিন্তু সাপোর্ট পেয়েছে, ভালো মুভমেন্ট আসার চেষ্টা করেছে, আমরা সেক্টর নিয়ে কথা বলবো। আমরা আজকে মার্কেটের অন্যান্য টুলস এবং অবস্থানটা দেখে ভিডিওটি শেষ করব। আশা করি আজকের মার্কেটের আলোচনার শুরুতে যে কথাগুলো আমি বললাম আপনারা বুঝতে এবং শিখতে পেরেছেন। তো যাই হোক, আমরা আর এখানে কথা বলছি না, আমরা সরাসরি মার্কেট আলোচনা চলে যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকেও দেখতে পাচ্ছি 188টি শেয়ার পজিটিভ হয়েছে, 123টি শেয়ার নেগেটিভ, 71টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 16 পয়েন্ট প্লাস করে 5786টি মার্কেট অবস্থান করছে। লেনদেন 671 কোটি হয়েছে, গতকাল ছিল 732 কোটি, অর্থাৎ সেখান থেকে 61 কোটি মাইনাস হয়ে গেছে। এখানে একটু দ্বিমুখী ঘটনা ঘটেছে, 16 পয়েন্ট প্লাস হয়েছে, 61 কোটি আবার মাইনাস হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম 266 কোটি মাইনাস 3.92 মাইনাস হয়েছে, সেদিক থেকে আমাদের ওটা পজিটিভ ছিল এবং হঠাৎ করে মার্কেট থেকে 266 কোটি হারিয়ে গেছিলো। সেখানে আমি বলেছিলাম এর সন্দেহভাজন, এরপরে আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাগুলো বলি, কোনো মেন্টর, কোনো ইউটিউবার এ ধরনের কথা বলবে না। আমি সাধারণ বিনিয়োগকারীর জন্য যখন যেটি দেখি, আমার যতটুকু সম্ভব চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বিগত ভিডিওগুলো দেওয়া আছে। আমি 100% শিওর দিয়ে বলবো না যে আমার অ্যানালাইসিস সঠিক হয়, ভুল ত্রুটি নিয়েই মানুষ। তবে আমি যে অ্যানালিসিসগুলো দেই আপনারা দেখবেন দেওয়া আছে, 80-90% সঠিকতা পাবেন। আমি প্রত্যেক দিন যে কথাগুলো বলি, আমি ভুলভাল কোনো অ্যানালাইসিস দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করি না, আবার অতি উৎসাহিত করার চেষ্টা করেন। যেটা দেখি সেটা বলি। যারা বিষয়টি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং ফলো করেন, অবশ্যই তারা সফলকাম হচ্ছেন। তো যাই হোক, আমরা আর ওদিকে কথা বাড়াচ্ছি না। আমরা টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি আজকে ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মা, মিউচুয়াল ফান্ড, আইটি, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ম্যাক্সিমাম সেক্টরগুলো চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরটি চমক দেখিয়েছে, ফার্মা, মিউচুয়াল, যে সেক্টরগুলো আমি এখানে বললাম, প্রত্যেকটি সেক্টরের ভালো মুভ আমরা দেখতে পেয়েছি। মার্কেট ম্যাপ যদি আপনারা দেখেন, এখানে এই সেক্টরগুলোর চমৎকার একটি পারফরমেন্স তারা দেখিয়েছে। আশা করা যায় তারা সামনে আরও ভালো করবে। তো সেক্টর নিয়ে আর এখানে কথা বলছি না, কারণ আমাদের ছুটির দিন আছে। ছুটির দিনে আমরা 22টি সেক্টরের প্রেক্ষাপট, টেকনিক্যাল অবস্থান নিয়ে কথা বলে থাকি। ইনশাল্লাহ আবারও কথা হবে, আমরা সেক্টর নিয়ে কথা বলবো। তাই আমরা সরাসরি এখন প্রাইস অ্যাকশন যে জায়গাটি সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা দিনের শেষে প্রাইস অ্যাকশানের যে চার্টে আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড জোনে চমৎকার একটি অর্ডার ব্লকের মধ্যে 3বার পাস করেছে। এখানে একবার করেছে, এখানে একবার করেছে, আর সর্বশেষ এখানে এন্ডোর্সমেন্ট করছে, লিকুইডিটি সুইপ করে, লিকুইডিটি হ্যান্ড করে আমাদের মার্কেট কনফিউশন ক্যান্ডেল দিয়ে সেই সাপোর্টের ওপরে, সর্বশেষ যে সাপোর্ট আমরা দিয়েছিলাম তার উপরে মার্কেট অবস্থান করছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখছি, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। দিনের শুরুতেই মার্কেট মুভ দেখিয়েছিল, আমাদের 5806 মার্কেট যায়, 3 ছিল আমাদের উপরের লেভেলটি। দিনের শেষ পর্যায়ে এসে 16 পয়েন্ট প্লাস করে নিচে বডি উপরে শ্যাডো করেছে। এটিকে আমরা পারফেক্ট ইনভার্টেড হ্যামার বলতে পারছি না। পারফেক্ট ইনভার্টেড হ্যামার যদি বলতে হয়, তাহলে ইনভার্টেড হ্যামারের 6টি শর্ত আছে, সেই শর্ত এখানে পূরণ করে নাই। আমরা একটি শর্ত খুবই গুরুত্ব সহকারে জানি, সেটি হলো ইনভার্টেড হ্যামার হতে গেলে তার বডির দ্বিগুণ হতে হবে তার শ্যাডোটি। দ্বিগুণের বেশি হলে আরও ভালো, তো কমপক্ষে তার দ্বিগুণ হতে হবে। যদি আমরা আজকের শ্যাডোটি দেখি, বডির দ্বিগুণ হয় নাই, বডির সমতা, বডির থেকে একটু বেশি, যে বডিটি দেখতে পাচ্ছি তার থেকে একটু বেশি তার শ্যাডোটি। সেদিক থেকে আমরা এটা বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল বলতে পারি। আমরা একটু যদি বড় করি তাহলে ক্লিয়ার দেখতে পাবেন যেটা আসলে ইনভার্টেড হ্যামার নাকি বুলিশ পিনবার ক্যান্ডেল। স্পষ্টভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল। তবে ক্যান্ডেলটি ভালো। আমরা এটাকে যদি ইনভার্টেড হ্যামারও আপনি বলেন বা আমরা বলি, তাতে আমাদের ভুল হবে না, কারণ এই অবস্থানে এ ধরনের ক্যান্ডেল
চমৎকার একটি পারফরমেন্স দেখে থাকে। সাপোর্টের ওপরে সাপোর্টকে অনার করে ডিমান্ড জোনের মধ্যে এ ধরনের ক্যান্ডেল আমরা আশাবাদী যে ভালো কিছু করবে। আমি যেটা বলছিলাম প্রথমে, যেটাকে যদি আমরা মর্নিং স্টার বলি তবু আমাদের ভুল হবে না, কারণ আমরা গতদিন ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল, তার ওপেন লো যে বডিটি ছিল সেই বডির ওপরে ক্লোজ হয়েছে। আমরা মর্নিং স্টার হতে গেলে তার কিছু শর্ত আছে। সেই শর্তের মধ্যে আমরা জানি যে প্রিভিয়াস ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেলের 50% উপরে ক্লোজ হতে হবে। তার যদি ওভার হয়ে যায় তারপরেও ভালো। আমরা শ্যাডোর উপরে যেতে পারিনি, কারণ গতকালকে যে শ্যাডোটি ছিল অস্বাভাবিক শ্যাডো। এই শ্যাডোর উপরে যেতে হলে মার্কেটে অনেক বড় ভলিউম পেতে হতো। তো সে ধরনের কোনো সিমটম আজকে আমরা পাই নাই। তারপরও গতকাল যে ওপেন এবং ক্লোজ হয়েছে তার বডি, সেই বডির উপরে আমাদের আজকের ক্যান্ডেলটি আছে। ক্লোজটা তার বডির উপরে আছে। সেদিক থেকে আমরা এটাকে মর্নিং স্টার হিসাবে বলতে পারি। সাপোর্টের কাছে এ ধরনের একটি প্যাটার্ন অবভিয়াসলি একটি ভালো সিগন্যাল প্রদান করে। এখন দেখার বিষয় আগামী রবিবার থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করছে, তবে সম্ভাবনাময়। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও ভালো। অবস্থানের দিক থেকে যদি বলি তাহলে অবস্থানটি ভালো। সুপার একটি জায়গায় সাপোর্টের ওপরে সাপোর্টকে অনার করে সে দাঁড়িয়েছে। পরপর দুটি ক্যান্ডেল, একটি নেগেটিভ। 6 দিন নেগেটিভের পরে এ ধরনের ক্যান্ডেল নিঃসন্দেহে একটি ভালো সিগন্যাল দেয় এবং অবস্থানটা নিঃসন্দেহে ভালো। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টের ব্যাপারটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রেজিস্ট্যান্স অপরিহার্য বলে আমি মনে করি, কারণ এখনও পর্যন্ত আমাদের মার্কেট স্টেবল হয়েছে আমরা বলতে পারছি না। এখনও দোটানার মধ্যে আছে, কনফিউশন জোনের মধ্যে আছে। এখান থেকে আমাদের ভালো একটি মুভ দেবে, তারপর আমরা এর রেজিস্ট্যান্স খুঁজবো। তাই রেজিস্ট্যান্স নিয়ে আর কথা বলবো না, এখন সাপোর্টটা আমাদের মেন দরকার। সাপোর্ট আমরা গত বেশ কিছুদিন যাবত 2 সপ্তাহ ধরে দিয়ে আসতেছি 5769 প্লাস মাইনাস থেকে 800 প্লাস মাইনাস আমরা সেখানেই দেখতে পাচ্ছি। সেই জোনের মধ্যেই আমাদের রয়ে গেছে। তো এটাই আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। আসুন এখন ভলিউমটা যদি বলি, ভলিউম আমরা দেখতে পাচ্ছি আজকে 61 কোটি মাইনাস হয়েছে, 16 পয়েন্ট প্লাস হয়েছে। এখানে খুবই দুঃখজনক যে ভলিউম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তবে এখানে একটা কথা আছে, আজকের যারা ভলিউমটা করেছে এখানে যারা বায়ার্স তারাই বেশি ইন্টারেস্ট দেখিয়েছে, তাদের কারণেই এই ভলিউমটি হয়েছে। এখানে সেলার যারা তারা কম ইন্টারেস্ট দেখিয়েছে, তাদের দুর্বলতার কারণেই মার্কেটে ভলিউম তত বৃদ্ধি পায় না। ভলিউম তখনই বৃদ্ধি পায় যখন প্রচুর পরিমাণ বায়ার্স এবং সেলার মার্কেটে প্রতিযোগিতা করে বাই সেল করতে থাকে। কেউ বাই করে, কেউ সেল করে। এই যে টার্নওভার, এটার কারণেই দ্রুত ভলিউম বৃদ্ধি পায়। আজকে মার্কেটে যেটা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা বায়ার্স তারাই ইন্টারেস্ট বেশি নিয়েছে, সেলাররা খুবই কম ইন্টারেস্ট দেখিয়েছে, যার কারণে ভলিউমটা তেমন বৃদ্ধি পায়নি। আমরা যদি একটু প্রিভিয়াস দেখি, গতকালকের ব্যাপারটি যদি একটু মনে করাই, গতকালকে দেখুন 266 কোটি মাইনাস হয়ে গেছে। যে পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে 100 পয়েন্ট মাইনাস হয়েছে। আমাদের মার্কেট সর্বোচ্চ হাই উঠেছিল 5812 এবং লো হয়েছিল 5737। একটু কমে গেলেও এখান থেকে ভলিউম বৃদ্ধি পাওয়া সম্ভব। তাই ভলিউমটা আজকে দ্বিমুখীর কারণে ভলিউমটা নেগেটিভ। তবে মার্কেট যদি এখানে এই ধারা অব্যাহত থাকে এখান থেকে ভলিউম বৃদ্ধি পাবে। তো সেদিক থেকে ভলিউমটা স্পষ্ট যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস বৃদ্ধি পেয়েছে এবং 61 কোটি কমে গেছে, সেদিক থেকে এটি নেগেটিভ। তবে নিরাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ হয়তো আমরা আগামী সপ্তাহ থেকে ভলিউমে একটা মুভ আমরা দেখতে পাবো। MACD এবং হিস্টোগ্রাম বলেছিলাম যে এখানে 4 দিন আমাদের গাঢ় লাল বার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সন্নিকটে চলে এসেছে। আমাদের সবুজ না হলেও হালকা লাল আমরা বার দেখতে পাবো। আসলে এটা জিরো লাইন না হয়ে গেলে তো সবুজ হয় না, তো আমরা এটা হালকা লালটাই বেশি প্রাধান্য দেব। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটে হালকা লাল হয়েছে, প্রাইজের যে জায়গা আমরা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি সবুজ হয়েছে এবং গতকালের যে বার তার থেকে ছোট হয়েছে। তার মানে এখানে যারা সেলার তারা দুর্বল হয়ে গেছে এবং যারা বায়ার্স তারা এখানে আস্তে আস্তে স্ট্রং ভূমিকা আসতেছে। আমরা আশা করব যে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমাদের মার্কেট এখান থেকে আর পিছন দিকে যাবে না, এখন সামনের দিকে যাবে। তো এই টুলসটি এখন বলছে যে বায়ার্স স্ট্রং হয়েছে, সেলার দুর্বল হয়ে আসতেছে। সেদিক থেকে এটি একটি সিগনাল
পজিটিভ একটি সিগনাল দিয়েছে আজকে। এখন কনফার্মেশন পেতে হবে। রবিবার যদি আরও একটি বার এরকম করে, হালকা লাল এবং সবুজ ক্যান্ডেল করে, তাহলে আমরা কনফার্মেশন পেলাম বা পাবো যে আমাদের মার্কেট বাই সিগনাল দিয়েছে। তো এখনও পর্যন্ত এটি কনফিউশন এবং একটি বাই শুধু একমাত্র সিগনাল দিয়ে রয়েছে, সেদিক থেকে এটি পজিটিভ। RSI আমরা দেখতে পাচ্ছি, RSI আজকে শার্পলি ঘুরে গেছে। গতকালকে ছিল আমাদের 42, আজকে আমরা দেখতে পাচ্ছি 44.91। আমাদের RSI-এর মুখ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। তবে এখনও সন্তোষজনক নয়। 50-এর উপরে না ওঠা পর্যন্ত আমরা বলবো না যে স্ট্রং একটি ট্রেনের দিকে যাত্রা করেছে, এখনও কনফিউশন আছে। 40 থেকে 60 আমরা স্ট্যান্ডার্ড জানি, তবে 40-এর 50-এর নিচের থেকে উপরে না ওঠা পর্যন্ত আমরা এই অবস্থান থেকে আর স্ট্রং বলতে পারি না, কারণ RSI আমাদের এখান থেকে একটা নিম্নগামী চ্যানেল করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত না এই চ্যানেলটি ভেঙে বেরোতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং হিসাবে গণ্য করব না RSI-কে। RSI আমাদের এখন যেতে হলে, আমি আরেকটুখানি এখানে দেখাই, এই লেভেলটা আমাদের ভেঙে বেরোতে হবে, এই লেভেলের উপরে উঠতে হবে। উঠলেই আমরা একটা স্ট্রংলি ট্রেন বলবো, অর্থাৎ 50-51 উঠতে হবে। 51 উপরে উঠলেই আমরা ধরে নিব যে RSI আমাদের স্ট্রং ট্রেন যাওয়ার জন্য একটা সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে RSI ভালো হলেও ঝুঁকির মধ্যে আছে। আশা করা যায় আগামী সপ্তাহে হয়তো এই ঝুঁকিটা কেটিয়ে আমাদের ভালো একটি মুভমেন্ট দেখাবে, 50-এর উপরে মার্কেট যাবে। তো সেদিক থেকে RSI একটু কনফিউশনে আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য কিছু কথা বলেছি। সর্বশেষ সামারি হিসেবে বলবো, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। চারিদিকের আবহাওয়া বিভিন্ন রকম রং ইনফরমেশনের কারণে মার্কেট দোটানার মধ্যে, মার্কেট বড় আকারে একটি কারেকশন হয়েছে। মার্কেট একই ধারায় চলবে না, মার্কেট চলার পথে ওয়েভ করবে, প্রফিট টেকিং হবে, ওয়েভ করতে করতে সামনের দিকে যাবে। এর মধ্যেই আমাদের ব্যবসা করতে হবে। মার্কেট চরমভাবে একটি সাইডওয়েজ হয়ে ঘোরাফেরা করছে। এই অবস্থানটা কোনো ক্রমেই নিরাশ হওয়ার কিছু নেই, আবার অতি উৎসাহিত হওয়ার মতো কোনো জায়গা না। অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। এই জায়গার মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হলে খুব চোখ কান খোলা রেখে ব্যবসা করতে হবে। মার্কেট আমাদের যে সম্ভাবনা মানে জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে যদি আমাদের 5803 ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা পরবর্তী রেজিস্ট্যান্সের প্রত্যাশা করব। তার আগেই আমরা কেউ নিরাশ হব না। আবার এই লেভেলটি গতকালকের ক্যান্ডেলের লো যদি আবার ভেঙে যায়, তাহলে আমাদের মার্কেটে আবার বড় পতন হবে। এখন আমাদের সর্বশেষ আবার সাপোর্ট হিসেবে দাঁড়াইলো গতকালকের যে লো, সেটাই। তো এই লেভেলে আর মার্কেট যাবে বলে মনে হচ্ছে না। মার্কেটের পরিবর্তন সম্ভাবনাময়, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, কৌশলে ট্রেড করবেন। প্রত্যেকটা সেক্টর আমাদের ভালোর দিকে একটা সিগন্যাল দিচ্ছে, আশা করা যায় ভালো কিছু হবে। আমরা সেক্টর আপডেটে আপনাদের বিস্তারিত বলবো। ততক্ষণে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।